রাম, একবার নিয়ে তো দেখো এই নাম। কত শান্তি এই রাম নামে। কিন্তু ভগবান শ্রীরামই এই রাম নামে অনেক চিন্তিত হয়ে পড়লেন। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল সকলকে। রাম সেতু নির্মাণ করা শুরু হয়ে গেল। সমুদ্রের এই পার থেকে ওই পার পর্যন্ত সেতু বানানো হচ্ছে। সঙ্গে ছিল সকল বানর সেনারা। প্রতিটা পাথরে রাম 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 লিখছে, আর সেই পাথরগুলোতে সমুদ্রতে ফেলে দিচ্ছে, আর সেই সকল পাথরগুলো সমুদ্রের উপরে ভেসে উঠছে। ভগবান শ্রীরামও দেখছে যে সকলেই অনেক কষ্ট করছে এই সেতু নির্মাণ করার জন্য। আমার নাম লিখছে আর সমুদ্রে ফেলছে, সেই পাথরগুলো ভেসে উঠছে। ভগবান শ্রীরাম তখন ভাবল, তো ঠিক আছে, আমিও একটা পাথরে শ্রীরাম লিখে জলে ফেলে দিই। তারপর ভগবান শ্রীরাম একটা পাথর তুলেছে আর ওর মধ্যে শ্রীরাম লিখেছে। তারপর একটু অন্য জায়গায় চলে গেল যাতে কেউ ওনাকে না দেখতে পায়। ভগবান শ্রীরাম ভাবলেন, যদি আমার পাথরটা সমুদ্রে ফেলতেই ডুবে যায় তাহলে সকলের বিশ্বাস ভেঙে যাবে। তার জন্যই ভগবান শ্রীরাম সেই পাথরটাকে নিয়ে অন্যদিকে চলে গেল। কিন্তু হনুমানজির দৃষ্টি তো সর্বক্ষণ শ্রীরামকেই খুঁজে আর সর্বক্ষণ শ্রীরামকেই দেখতে থাকে। উনি একটুক সময়ও শ্রীরামকে না দেখে থাকতেই পারে না, কারণ শ্রীরামের প্রত্যেকটা নামেই হনুমানের নিঃশ্বাস চলত। হনুমানজি সর্বক্ষণ শুধু শ্রীরামকেই দেখতে থাকতো। সে এদিক ওদিক কখনোই কোথাও দেখতো না, আর একটু সময়ও উনি ব্যর্থ করতো না ভগবান শ্রীরামকে দেখার জন্য। যখনই আমরা রাম 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 জপ করি, ভগবান হনুমান কিন্তু সর্বক্ষণ সঙ্গেই থাকেন। হনুমানজি তাকিয়ে তাকিয়ে দেখছে যে ভগবান শ্রীরাম কী করছেন পাথরটাকে নিয়ে। ভগবান শ্রীরামের পেছন পেছন ভগবান হনুমানজিও চলে গেলেন। যেই না ভগবান শ্রীরাম পাথরটা সমুদ্রে ফেলেছে, পাথরটি ডুবে গেছে। পাথরটা যে জলের মধ্যে ডুবে গেছে, ভগবান শ্রীরাম অনেক চিন্তায় পড়ে গেল যে আমার নাম দিয়ে সবাই করছে, তাদের পাথর ভাসছে, আর আমি রাম নাম লিখলাম আর আমার পাথরটাই ডুবে গেল। এই কথা তো আমি কাউকেই বলতে পারবো না। যদি এই দৃশ্যটা সকল বানর সেনারা দেখতো তাহলে তো তাদের বিশ্বাসই ভেঙে যেত। ভগবান শ্রীরাম ভাবছে, তাহলে আমার পাথরটা ডুবলো কেন? আর এদিকে শ্রী হনুমানজি শ্রীরামকে তো টুকুর টুকুর করে দেখছেই যে শ্রীরাম এত দুশ্চিন্তা কেন করছে। তারপর হনুমানজি চলে এলেন শ্রীরামের কাছে। এসে বলছে, ভগবান, আমি তো দেখে নিয়েছি আপনি যেই পাথরটাতে রাম নাম লিখে জলে ডুবিয়েছেন সেই পাথরটা ডুবে গেছে। হনুমানজির মুখ থেকে এই কথা শুনে শ্রীরামজি প্রচণ্ড চিন্তায় পড়ে গেলেন। হনুমানজি শ্রীরামকে বলছে, প্রভু তুমি চিন্তা করো না, মাত্র আপনার নাম নিলেই মানুষ এই ভবসাগর পার হয়ে যায়, শুধুমাত্র এই রাম নাম জপ করলে। আর আপনি এই পাথরে রাম নাম লিখে পাথরটিকে সমুদ্রে ফেলে দিলেন। প্রভু যে আপনাকে ধরে নেয় আপনার নাম জপ করে, সে ভবসাগর পার হয়, আর আপনি তো এই পাথরটাকেই ছেড়ে দিলেন। আপনি যদি সকলের সঙ্গ ছেড়ে দেন, হাত ছেড়ে দেন, তাহলে কিন্তু সকল প্রাণীরাই ডুবে যাবে। এই পাথর তো সামান্য একটা জিনিস। আপনি নিজের হাতে সেই পাথরটাকে ছেড়ে দিয়েছেন, তা পাথরটা কি করে ভাসবে প্রভু? পাথরটা তো ডুবেই যাবে। আপনি যাকেই ছেড়ে দেবেন সেই ডুবে যাবে। তার জন্যই এই পাথরটাও ডুবে গেছে, কারণ আপনিই তো পরমেশ্বর। আপনাকে ছেড়ে কে কোথায় যেতে পারে? হনুমানজির মুখ থেকে এই কথাগুলো শুনে ভগবান শ্রীরাম হনুমানজিকে গলা জড়িয়ে ধরল। ভগবান শ্রীরাম হনুমানজিকে অনেক প্রেম করত, আর হনুমানজি শ্রীরামজিকে। এখনও যেখানেই রাম কথা রাম কীর্তন হয় সেখানে কিন্তু ভগবান হনুমানজি স্বয়ং থাকেন। আমাদের সকলেরই রাম জীবনকালের কথা শুনে অনেক কিছু শেখা দরকার। ভগবান শ্রীরাম রাম রূপে এসে আমাদের সকলকে আমাদের জীবনের ব্যাপারে শেখাতে এসেছিলেন। তার জন্যই তো এই পৃথিবীতে মানুষ রূপে এসেছেন ভগবান শ্রীরাম। 14 বছর বনবাস করেছে, নিজের বাবার আজ্ঞা পালন করল। যখন ভগবান শ্রীরাম 14 বছরের জন্য বনবাস যাচ্ছিল, মাঝ রাস্তায় খবর আসলো যে
বাবা মারা গেছে, কিন্তু শ্রীরাম কিন্তু ফেরত আসেনি, কারণ বাবাকে দেওয়া কথা সে রাখল। তার জন্যই তো শ্রীরাম পুরুষোত্তম রাম। ভগবান শ্রীরাম সারা জীবন নিজের মর্যাদার মধ্যেই ছিল। ভগবান শ্রীরাম চাইলে এক নিমিষেই রাবণের হত্যা করে দিতে পারত, কিন্তু ভগবান শ্রীরাম তা করেননি। যখন ভগবান শ্রীরাম বনবাসে ছিলেন তখন কিন্তু অনেক রাক্ষসের হত্যা করেছে, কিন্তু সেগুলো রাক্ষস ছিল না, এগুলো ছিল কষ্ট। যতবারই দুঃখ আসছে ততবার নিজের দুঃখকে নিজেই হরণ করেছেন। যা আমাদের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, সেটা কিন্তু আমাদের নিজেকেই শেষ করতে হবে। এই কথাই তো ভগবান শ্রীরাম আমাদের সকলকে শিখিয়ে গেছেন। ভগবান শ্রীরামের জীবন কথার থেকে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পাই। আমরা তো একটু কষ্টতেই হাঁপিয়ে যাই, 14 দিন তো দূরের কথা, আর ভগবান শ্রীরাম 14 বছরের বনবাস করেছে, তার জন্যই তো তিনি পুরুষোত্তম শ্রীরাম। ভগবান শ্রীরাম আমাদের সকলকে শিখিয়েছেন যে মর্যাদায় থেকেও যুদ্ধ জয় করা যায়। আজকাল তো আমরা সকলে মিলেই বাহানা করতে থাকি, আমার কাছে এই সুবিধা নেই তাই এই বিপদ হয়েছে, ওই সুবিধা নেই তাই এই বিপদ হয়েছে। জীবন যুদ্ধে বারবার হেরে যাচ্ছি, কারণ আমার কাছে এই জিনিসটা নাই তাই আমি হয়তো বারবার হেরে যাচ্ছি। ভগবান শ্রীরাম শিখিয়েছেন আমাদেরকে যে তুমি আগে বাড়ো, সব ব্যবস্থা নিজের থেকে নিজেই তৈরি হবে। ভগবান শ্রীরাম যখন বনবাসে যাচ্ছিলেন তখন কিন্তু সঙ্গে কেউ ছিল না, শুধু লক্ষ্মণ ছিল। যখন সীতাকে খুঁজে পুরো জঙ্গল খুঁজছে, তখন রাস্তায় ভগবান শ্রীরাম মা শবরীকে পেয়েছে। উনিই তো শ্রীরামকে রাস্তা দেখিয়েছে। তারপর বন্ধু সুগ্রীবও পেয়েছে, হনুমানজিকে পেল। ভগবান শ্রীরাম তো বনবাসী ছিলেন, তাও এত বড় বানর সেনা তৈরি হয়ে গেল, আর এত বড় দুঃখকে হত্যা করে দিল, এত বড় পাপীর হত্যা করে দিল, এত অহংকারীর হত্যা করে দিল, এত বড় রাজার হত্যা করে দিল, এত বড় জ্ঞানীর হত্যা করে দিল। ভগবান শ্রীরাম এই শেখায় যে একবার জেদ ধরো যে আমি এটা করব, অবশ্যই এই জেদটা পূরণ হবেই হবে। যদি মনে জেদ অটুট থাকে তাহলে কিন্তু সমুদ্রের উপর থেকেও সেতু তৈরি করা যায়। রাবণ কিন্তু অনেক জ্ঞানী ছিল, রাবণের মতন জ্ঞানী আর রাবণের মতন ভক্ত কিন্তু কেউ ছিলেন না, কিন্তু রাবণের মনের ভিতরে অহংকারে ভর্তি ছিল। ভগবান শ্রীরাম এটাই শিখাচ্ছে যে তুমি কত না জ্ঞানী হও, কত শিক্ষিত হও, শুধু জ্ঞান অর্জন করলে কিছু হবে না। আমরা অনেক পুস্তক অনেক বই পড়ে নিলেও কিন্তু কিছুই হবে না। আমাদের সকলের স্বভাবকে কিন্তু চেঞ্জ করতে হবে। আমরা প্রত্যেক দিন পূজা পাঠ করি, প্রত্যেক দিন ঠাকুরের নাম নিই, প্রত্যেক দিন সকালবেলা ভগবানকে স্মরণ করি। সকলকে একটাই কথা বলি যে ভগবানকে অনেক ভালোবাসো, নিজের স্বভাবকে পরিবর্তন করো, সকলের সাথেই এমন সুন্দর ব্যবহার করো যেটা তুমি নিজে চাও যে তোমার সঙ্গে কেমন ব্যবহার করলে তুমি খুশি হবে, তার সাথে তেমনই ব্যবহার করো। কখনো নিজের শক্তিকে হেরো না, দেখবে তোমার জিত তোমার সামনেই চলে আসবে নিজের থেকেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।